হ্যালো এসএসসি 26 ব্যাচ, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের পরীক্ষার আর মাত্র 9টা দিন বাকি আছে। এই 9টা দিন তোমরা তোমাদের সময়গুলো কিভাবে অনেক বেশি প্রপারলি ইউজ করতে পারবা, তার জন্য থাকতেছে আজকে 10টা টিপস। তো তোমরা এই টিপসগুলো অবশ্যই ভালো করে অনুসরণ করো, আশা করি তোমরা অনেক বেশি ভালো করতে পারবা। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। 1 নম্বর টিপসে আমরা দিয়েছি রিভিশনে মূল ফোকাস করা। এই টাইমটা তোমাদের নতুন কোনো কিছু পড়ার কোনো দরকার নেই, নতুন করে কোনো কিছু শিখতে যাওয়ারও কোনো দরকার নেই। তোমরা এতদিন পর্যন্ত যা পড়ছো, যেটুকু পড়ছো ততটুকু অনেক ভালো করে রিভিশন দাও। তাইলে হবে কি, সেই জিনিসগুলো আমাদের মাথার ভিতরে অনেক ভালো করে যাবে, আমরা পরীক্ষার হলের ভিতরে সেই জিনিসগুলো আমাদের মনে পড়বে, তাই আমরা লিখতে পারবো। তাই রিভিশনে মূল ফোকাস দিতে হবে। আমাদের 2 নম্বর পয়েন্টটা হচ্ছে বোর্ড কোশ্চেন বেশি বেশি প্র্যাকটিস করা। তোমরা এতগুলো পরীক্ষা দিছো, টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা এবং অনেক জায়গায় অনেক কোচিং সেন্টারে তোমরা পরীক্ষা দিয়ে অন্তত এইটুকু বুঝতে পারছো যে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং ওই টাইপ বা ওই সেম প্রশ্ন একদম হুবহু চলে আসে। তাই এই কয়টা দিনে তোমরা করবা কি, সব থেকে বেশি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবা, তাইলে অনেক বেশি কমন পাবা পরীক্ষার মধ্যে, অন্তত এমসিকিউ বা সৃজনশীল বোধ। তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট শিখো। আচ্ছা, এইটা নিয়ে তোমাদের একটা কথা বলি। তোমাদের ফার্স্ট পরীক্ষা হচ্ছে বাংলা ফার্স্ট পরীক্ষা, তাই না? তো বাংলা প্রথম পরীক্ষাটা যদি তোমরা ভালো করে দিতে পারো, তাহলে এর প্রভাবটা তোমাদের অন্য অন্য পরীক্ষাগুলোতেও পড়বে। যেমন বাংলা সেকেন্ড, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড। তোমাদের ফার্স্ট পরীক্ষা যদি ভালো হয়, অন্য অন্য পরীক্ষাগুলো অটোমেটিক অনেক বেশি ভালো হবে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে যদি ফার্স্ট পরীক্ষাটা অনেক বেশি কঠিন হয় বা খারাপ হয়ে যায়, তাহলে তোমার এর প্রভাবটা অন্য অন্য পরীক্ষাগুলোতে গিয়ে পড়বে, তুমি অনেক বেশি হতাশ হয়ে পড়বা। তাই তোমরা চাইবা কি, ফার্স্ট পরীক্ষাটাই যেন অনেক বেশি ভালো হয়। এই জন্য তোমাদের দরকার টাইম ম্যানেজমেন্ট। বাংলা প্রথম পরীক্ষায় আমরা প্রথম দিকের সৃজনশীলগুলো অনেক বেশি মাধুর্য মিশায় লিখতে যাই। এর ফলে হয় কি, আমরা মানে শেষের দিকে একটা সৃজনশীল পুরো বাদে দিয়ে দিই। তো এরকম কোনো কিছুই করা যাবে না। একদম সব প্রশ্নের উত্তর আমাদের ভালো করে দিতে হবে। মানে একটা টার্গেট থাকবে যে আমি সব লিখবো, এরকম একটা মাইন্ড নিয়ে আমাদের পরীক্ষার হলে বসা উচিত। তাই আমাদের টাইম ম্যানেজমেন্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আছে প্রতিদিন মডেল টেস্ট দাও। তোমরা এই যে 9টা দিনে একটা কাজ করবা যে 4টা মডেল টেস্ট দিবা মিনিমাম, ঠিক আছে? 4টা মডেল টেস্ট দিয়ে তোমাদের যাচাই করে নাও যে এই টাইমটা আমি এইভাবে ইউজ করতে পারি, এরকম ভাবে আমাদের টাইমটা ম্যানেজ করব। অন্তত তোমাদের একটা আইডিয়া আসবে, ঠিক আছে? আর এতদিন যারা মডেল টেস্ট দিচ্ছে সেটা তো বেটার। এরপরে দুর্বল টপিকগুলো সব ঠিক করো। কিছু কিছু টপিক আছে, কিছু কিছু টপিক আছে ম্যাথ বা বিজ্ঞান, যে কোনো জায়গায় তোমাদের কিছু কিছু টপিক আছে যেগুলো পরীক্ষায় আসবে, একদম বলা যায়, একদম 100% শিওর। তো ওইখানে হয় কি, অনেকে ওই টপিকগুলো পারে না বা একটু দুর্বল থাকে। তো ওই টপিকগুলো উচিত কি একটু নোট করা, বা একদম যে টপিকগুলো আমি পারি না ওইটা একটু আমি নোট করে রাখবো, যে আমাদের সামনে বরাবর থাকুক, ওইটা একটু দেখি। তো ওইগুলো একটু নোট করে ফেলো এই কয়দিনে। নোট করে ফেলার মানে দরকার নেই, মানে ওই জিনিসগুলো যদি ছোট হয় তাহলে তুমি নোট করে একদম সামনে রাখো, যে আমি বারবার দেখবো, উঠতে বসতে খাইতে চলতে ফিরতে আমি সবসময় যেন ওইটা আমার সামনে দেখি। আচ্ছা, এরপর হচ্ছে শর্ট নোট তৈরি করো। যে জিনিসগুলো তুমি পারো না, ধরো একটা সূত্র তুমি পারতেছো না, ওটা কি করবে, তুমি শর্ট নোট করে তোমার সামনে বরাবর রাখবা, যাতে পরীক্ষায় বের হওয়ার আগ পর্যন্ত তুমি ওটা দেখে যেতে পারো। আবার ভুল করে আবার পকেটে করে নিয়ে যাবে না কিন্তু, তাহলে কিন্তু শেষ। আচ্ছা, হচ্ছে এই নোটগুলো তৈরি করে রাখবা, একটু দেখবা, একটু ছোট ছোট সংজ্ঞা বা যে কোনো কিছু এগুলো দেখবা। এরপর হচ্ছে এমসিকিউ ভালোভাবে প্র্যাকটিস করা। এমসিকিউ যে কোনো পরীক্ষায় বা যে কোনো সাবজেক্টে এ প্লাস পাইতে হলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউ। এমসিকিউ যদি ভালো হয় তাহলে হচ্ছে তুমি এ প্লাস পাইতে পারো। এমসিকিউ যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু ভাইয়া এ প্লাসের চিন্তা করা একটু কঠিনই বলে মনে হচ্ছে, তাই না? এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট যে কোনো সাবজেক্টের জন্য। আচ্ছা, এরপর হচ্ছে মোবাইল আসক্তি কমাও। এই যে 9টা দিন নাই, 9টা দিনে তোমরা কোনো প্রকার মোবাইল বা একটা মিনিট তোমাদের ফেসবুকে ওয়েস্ট করবে না। প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা সেকেন্ড তোমরা একটু ভালো করে পড়বা। ঘুম খাওয়া দাওয়া বাদে প্রত্যেকটা সময় তোমরা পড়তে থাকো, ঠিক আছে? একটু ভালো করে প্রিপারেশন নাও অন্তত। আরেকটা কথা কি জানো, তোমরা জাস্ট এই একটা মাসই জাস্ট মানে এই যে তোমাদের এই একটা মাস পরীক্ষা দিবা, তারপরে তো তোমাদের আর কোনো কাজ নাই, তারপরে ইচ্ছা মতো ফোন দেখতে পারবা। বাট এই একটা মাসে কোনো ফোন টোন কিছু দেখো না ভাইয়া। তারপর হচ্ছে ঘুম ও স্বাস্থ্য ঠিক রাখো। আচ্ছা, এটা কেমন? ধর অনেকেই আছে যারা পরীক্ষার কথা শুনলেই অসুস্থ হয়ে যায়, বা পরীক্ষা আসলে অনেক বেশি অসুস্থ হয়ে যায়, নার্ভাসনেস কাজ করে নিজের ভিতরে। তো এই যে এই 9 দিনে কোনোভাবে অসুস্থ হওয়া যাবে না, বা জ্বর সর্দি কাশি এগুলো কিছু লাগানো যাবে না। ঠিক মতো খাওয়া দাওয়া, ঘুম ঠিক মতো করো, ভালো মন্দ খাবার দাবার খাও, যাতে কোনোভাবে অসুস্থ না হয়ে যায়। আবার পরীক্ষার মধ্যে কিন্তু কোনোভাবে অসুস্থ হবে না, তাহলে কিন্তু পরীক্ষা অনেক বেশি খারাপ হয়ে যাবে। তাই একটু এই দিকটা একটু লক্ষ্য করো। আর লাস্ট পয়েন্ট হচ্ছে আত্মবিশ্বাস ধরে রাখো, নিজের প্রতি একটা ট্রাস্ট রাখো, নিজের প্রতি একটা কনফিডেন্স রাখো যে তুমি এতদিন পর্যন্ত যা পড়ছো, যে টিচারের কাছে পড়ছো, ওইগুলোই পরীক্ষায় আসবে আর আমি ওইগুলোই লিখবো। এখন থেকে নতুন কিছু নেওয়ার কোনো দরকার নাই, কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই ভাইয়া। পরীক্ষার একটা নার্ভাসনেস সবার মধ্যেই কাজ করতেছে, যে কয়জন পরীক্ষা দিচ্ছে সবার মধ্যেই কাজ করতেছে এই নার্ভাসনেসটা। তাই নিজের প্রতি একটা আত্মবিশ্বাস রাখো, তাইলে পরীক্ষা আরো 2টা লাইন তুমি বেশি লিখতে পারবা। আচ্ছা, আর লাস্ট এন্ড ফাইনাল একটা টিপস তোমাদের দিয়ে দিই, সেটা হচ্ছে একটা সিম্পল ডেইলি প্ল্যান। সেটা হচ্ছে দেখো, সকালবেলা তোমরা ঘুম থেকে উঠে কি করবা, কঠিন সাবজেক্ট গুলো পড়বা, যেমন ম্যাথ, সায়েন্স, আরো যত সাবজেক্ট গুলো তোমার কাছে কঠিন লাগে সেগুলো হচ্ছে সকালবেলা পড়বা। আর দুপুরবেলা
দুপুরবেলা হচ্ছে তোমরা থিওরি সাবজেক্ট গুলো পড়বা, যেমন হচ্ছে যেগুলো মুখস্থ করতে হয় এইগুলা। আর সন্ধ্যাবেলা তোমরা এমসিকিউ পড়বা, আর সারাদিন যেগুলো তুমি পড়ছো এগুলো একটা রিভিশন মারবা। আর রাত্রেবেলা হচ্ছে আগের দিনের সব ভুলগুলো দেখবা, যে আগের দিনে আমি এই জিনিসগুলো পারি নাই, এই জিনিসগুলো আমি রিভিশন দিছিলাম, এগুলো মনে আছে নাকি, এইভাবে চেষ্টা করে যাও। তো ভাইয়া এই ছিল তোমাদের জন্য সুপার 10টা টিপস এন্ড ট্রিক্স। তোমরা যদি এই প্ল্যানগুলো একটু ভালো করে অনুসরণ করতে পারো, আমি আশা করবো তোমরা অনেক বেশি ভালো করতে পারবা। এতদিন ধরে তোমরা এত ভালো করে প্রিপারেশন নিয়েছো, অবশ্যই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবা। তোমাদের জন্য থাকলো মন থেকে দোয়া এবং শুভকামনা। অবশ্যই তোমরা অনেক ভালো করে পরীক্ষা দিতে পারবা। আরেকটা কথা, সেটা হচ্ছে পরীক্ষার 2 থেকে 3 দিন আগে আমি এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করবো যে কিভাবে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ফিল আপ করবা। তো অবশ্যই এটা দেখে যাবা, কারণ ওইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওটা যদি ভুল যায় তাহলে কিন্তু পরীক্ষায় ফেল চলে আসবে ভাইয়া। তো আজকের ভিডিও থাকতেছে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, বাই বাই।